এই একটা মিররের ভিডিও থেকে কিন্তু আমি 12,000 ফলোয়ার্স পাইছি। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এই একটা মিররের ভিডিও থেকে আমার পেজে 12,000 ফলোয়ার্স আসছে। কারণ এই ভিডিওটা আমি যতবার ছেড়েছি, মানে এই ভিডিও রিলস থেকে শুরু করে লং ভিডিও যতবার ছেড়েছি ততবার আমার ফর ইউতে গেছে। এবং এই মিররের ভিডিওটা আমার মিলিয়ন পার করে ফেলেছে এবং 6 লাখ থেকে শুরু করে যে ছোট ছোট রিলস আছে এগুলো ফর ইউতে চলেছে। তো আমি মনে করি একটা পেজে ভালো একটা কন্টেন্ট থাকলে তার কিন্তু ফলোয়ার্সের অভাব হয় না। একটা ভিডিও থেকে কিন্তু অনেক ফলোয়ার্স চলে আসে পেজে। তো আমার কথা অনুযায়ী আপনার যদি মানুষের সাথে এঙ্গেজমেন্ট ভালো থাকে এবং আপনার ভালো কন্টেন্ট থাকে তাহলে আপনার পেজটা তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং আপনার পেজের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার ভালো কন্টেন্ট কিন্তু ভালো ভূমিকা রাখে। তো যাই হোক, আমি একটানা বসে 3 থেকে 4 ঘন্টা কাজ করে থাকি। আর এই 3 থেকে 4 ঘন্টা বসে থেকে আমার কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি আরামদায়ক কাপড় খুঁজি। কারণ আরামদায়ক কাপড় না পরলে আপনার 3 থেকে 4 ঘন্টা এই গরমের মধ্যে বসে আমি কাজ করতে পারি না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মিররটা এতটাই অর্ডার করেছিলেন যে আমি এই মিররটা আমার পেজে মনে হয় আমি কত মানুষকে যে দিয়েছি তার কোনো হিসাব নাই। এবং এই মিররের ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু 3M ক্রাফটস থেকে সেল হয়। শুধু এই মিররের ম্যাটেরিয়ালস না, আমাদের 3M ক্রাফটসে কিন্তু হ্যান্ড ক্রাফটসের অনেক ম্যাটেরিয়াল সেল হয়। আপনারা চাইলে কিন্তু পেজটা ভিজিট করে আসতে পারেন। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিশ্বের অন্যতম জনপ্রিয় ও নান্দনিক হ্যান্ডক্রাফট আর্ট তুর্কিশ মোজাইক আর্ট। আর সেই সাথে তৈরি করে দেখাবো একটা সুন্দর তুর্কিশ মোজাইক ল্যাম্প। এই আর্টের মূল আকর্ষণ হলো এই রঙিন তুর্কিশ মোজাইক স্টোন বা টাইলস গুলো। এই ছোট ছোট টাইলস গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এগুলো দিয়ে তৈরি ল্যাম্প, জার, বেস ও বিভিন্ন হোম ডেকোর আইটেম এখন প্রায় সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। এটা ছাড়াও কিন্তু এই স্টোন গুলোর আরো অনেক ধরনের শেপ রয়েছে। আর এই তুর্কিশ মোজাইক স্টোন বা টাইলস গুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র মিবাস্কি পেজে। আজকের ডিআইওয়াই এর জন্য আমি নিয়েছি একটা কফি জারের পাত্র। এর একটা অংশ ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে ফেলে না দিয়ে একটা সুন্দর মোজাইক ল্যাম্পে রূপান্তর করা যাক। আর এই স্টোন গুলো এই ধরনের জার বা স্বচ্ছ কোনো কিছুর উপরে লাগালে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। স্টোন গুলো লাগানোর জন্য আমি ব্যবহার করছি B7000 গ্লু, যেটা এই ধরনের স্টোন বা টাইলস বসানোর জন্য বেস্ট একটা অপশন। এই তুর্কিশ মোজাইক আর্ট গুলো করতে কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়। আমি আমার পছন্দের প্যাটার্ন অনুযায়ী স্টোন গুলোকে সাজিয়ে নিয়েছি। খালি অংশগুলোর মধ্যে আমি কিছু রঙিন বিটসও ব্যবহার করেছি যাতে ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর দেখায়। সবকিছু ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার আমি নিয়েছি ফিলার পাউডার। প্রয়োজন মতো ফিলার পাউডারের সাথে অল্প পরিমাণ পানি নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। চাইলে এখানে সামান্য পরিমাণ গ্লু ব্যবহার করতে পারো, তবে এটা সম্পূর্ণ অপশনাল। অনেক বেশি পাতলা বা ঘন রাখা যাবে না, মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে রাখতে হবে। এরপর জারের ফাঁকা অংশগুলোর মধ্যে এই পেস্টটা দিয়ে ভালোভাবে ভরাট করে নিব। এটা ফিল করার জন্য আমি এখানে যে ফিলার পাউডারটা ইউজ করছি এটাও তোমরা পেয়ে যাবে মিবাস্কি পেজে। এটা কিছুটা শুকিয়ে আসলে একটা স্পঞ্জ দিয়ে স্টোনের উপরের অংশগুলো ক্লিন করে নিব, যেন স্টোন আর বিটস গুলো ক্লিয়ার ভাবে দেখা যায়। এবং পুরোটা ভালোভাবে শুকানোর জন্য আমি এটাকে প্রায় 1 দিন রেখে দিয়েছি। এন্ড নেক্সট ডে এর ভিতর একটা ক্যান্ডেল বা যে কোনো ছোট এলইডি লাইট রাখলেই এটা পুরোপুরি ভাবে তৈরি একটা সুন্দর তুর্কিশ মোজাইক ল্যাম্পে। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই তুর্কিশ মোজাইক ল্যাম্পটা অবশ্যই জানাবে। আর এমনই সব দারুণ দারুণ ইন্টারেস্টিং ক্রাফট ম্যাটেরিয়ালস পেতে ডোন্ট ফরগেট টু ভিজিট মিবাস্কি পেজ। এন্ড ভিডিও ভালো লাগলে শেয়ার দিতে ভুলবে না।